সংবাদপত্র বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা, সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দিনে, এই কামনা। আজকে আমরা অনুষ্ঠানে যাব। আমাদের সঙ্গে রয়েছেন খ্যাতিমান চিকিৎসক ডক্টর এবিএম আব্দুল্লাহ, ইমেরিটাস অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক। স্যার, আপনাকেও স্বাগত জানাই অনুষ্ঠানে। পরিচিত মুখ আপনি এখানে, শুধু নয় সারা বাংলাদেশে, বিশ্বের নানা প্রান্তেও আপনার খ্যাতি রয়েছে চিকিৎসক হিসাবে, মানুষ হিসাবে। আমরা কয়েকটা পত্রিকার শিরোনাম দেখি, তারপরে আপনার সঙ্গে ঈদ উৎসব অনুষ্ঠান, বিশেষ করে আপনি যখন এখানে আছেন স্বাস্থ্যবিধি অবশ্যই কিছু আলোচনা আসবে। আমাদের শ্রোতা দর্শক সবাই প্রত্যাশা করবে আপনার কাছ থেকে কিছু জানার জন্য। ইত্তেফাক, পবিত্র ঈদ উল আজহা কাল পাপ মুক্তি আর আত্মশুদ্ধির বাসনায় পবিত্র হজ পালিত। খুতবায় দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা। সবুজ বাংলাদেশ গড়ে তুলুন প্রধানমন্ত্রী। ইনকিলাব, কোরবানির পশুর জমজমাট কেনাবেচা। জনকণ্ঠ, ত্যাগের মহিমায় ভাস্বর কাল পবিত্র ঈদ উল আজহা। কিছু লোক ৭৪-এর মতো দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করছে। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। প্রথম আলো, ঈদের বিশেষ আয়োজন করেছে তারা কার্টুন দিয়ে, আর ভেতরের মূল শিরোনাম হচ্ছে রাত পোহালেই ঈদ উল আজহা, হঠাৎ রদবদলে তোলপাড় বিএনপিতে। আর একটি খবর আছে, সুপার 8-এ ওঠার ম্যাচ আগামীকাল। আমরা পরে এটা নিয়ে একটু কথা বলবো। সমকাল, 2 মহাসাগর সড়কে ভোগান্তি, বাসে গলাকাটা ভাড়া। শেখ হাসিনার দিল্লি সফর, গুরুত্ব পাবে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনীতি। যুগান্তর, বাড়ির পথে মানুষের ঢল, শেষ মুহূর্তে সড়ক, রেল ও নৌপথে যাত্রা। প্রধানমন্ত্রীর দিল্লি সফরে প্রাধান্য পাবে তিস্তা ইস্যু। জমে উঠেছে রাজধানীর পশুর হাট, দাম সহনীয়। সময়ের আলো, আরাফাত ময়দানে লাভবাহিক ধ্বনি। বাসে সিট নেই, ভাড়াও বেশি, ট্রাক পিকআপে ছুটছে মানুষ। মানব জমিন, বিএনপিতে বড় রদবদল, আক্রান্ত হলে জবাব দেওয়া হবে ওবায়দুল কাদের। সরকারের নীরবতা, দাসসুলভ আচরণ, দুজনে মন্তব্য করেছেন সেন্ট মার্টিন এলাকার অবস্থা নিয়ে। যায় দিন, কমেছে চড়া দামের হাট ডাক, হাটে বেড়েছে কেনাবেচা। লাভবাহিক ধ্বনিতে মুখর আরাফাত, রাত পোহালেই খুশির ঈদ। কালের কণ্ঠ, বিশ্ব মুসলিমের কল্যাণ চেয়ে পবিত্র হজ পালন। একক ক্ষমতায় বিএনপিতে বড় রদবদল। কালবেলা, ঘুরে ফিরে আলোচিত, এমপিরাই বিতর্কিত। বড় রদবদলে বিএনপি দিল কঠোর বার্তা। বাংলাদেশ প্রতিদিন, ভারতে এমপি আনার খুন, 2 নেতাকে গ্রেপ্তারে চলছে অভিযান, কাটছে না রহস্য। ভোট চুরি করলে কেউ ক্ষমতায় থাকতে পারে না, প্রধানমন্ত্রী। দৈনিক বাংলা, রোমাঞ্চে ভরা খেলায় শেষ বলে দক্ষিণ আফ্রিকার জয়। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে প্রতিবেদন। খবরের কাগজ, ভূ রাজনীতির টার্গেট সেন্ট মার্টিন। শেষ বেলার অপেক্ষায় ক্রেতা বিক্রেতারা, পশুর হাট নিয়ে প্রতিবেদন। ডক্টর আব্দুল্লাহ, আজকে দৈনিক ইত্তেফাকে আপনার একটি লেখা প্রকাশ হয়েছে, সকালবেলায় সেটি দেখার সুযোগ হয়েছিল। ঈদের খাবার ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে আপনার এই লেখা, এবং আমার মনে হয় যে কোটি কোটি মানুষের যে বিষয়টা জানার আগ্রহ, এরকম একটা বড় উৎসব, কোরবানি তো আছেই, 1 কোটির বেশি পশু কোরবানি হয়, এবং উৎসবের সঙ্গে খাবার, পোশাক, নানা বিষয়ে থাকে আর কি। তো আজকে শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে কি পরামর্শ আমাদের এই টেলিভিশনের দর্শক
যারা অপেক্ষা করছেন আপনার কথা শোনার জন্য। না, ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদের শুভেচ্ছা জানাই। তো খবরের তো মেইন খবর, গতকাল তো হজ গেল, লাভবাহিক ধ্বনি দিয়ে অনেক বিশ্বের অনেক মানুষ তো হজ পালন করলেন, আল্লাহ তাআলা যেন কবুল করে। আর আরেকটা মেইন খবর তো রাত পোহালেই ঈদের খুশি, ঈদুল আজহা বা কুরবানি উৎসব আনন্দ, এটাই তো স্বাভাবিক। এবং নারীর টানে বলেন আর মাটির টানেই বলেন, যেভাবেই বলেন, মানুষ কিন্তু ছুটছে। তার এত লোক বোধহয় গ্রামের দিকে যায়, এটা বিশ্বে খুব ব্যতিক্রম, খুবই ব্যতিক্রম। এবং যে কথা ওইটাই নারীর টানে যে কথাটা টানলাম, আমরা বলি নারী পুতা জায়গা, মানে জন্মের পরে নারী যেখানে পুঁতে, এই টান কিন্তু মানুষের কোনোদিন যাবে না। বিশেষ করে আমাদের সংস্কৃতির একটা অংশই হয়ে গেছে। এখন কিন্তু যাতায়াত অনেক সহজ হয়ে গেছে, তারপরেও মানুষ তো ধরেন লঞ্চ, ট্রেন, বাস কতভাবে তো যায়, বিমান, হেলিকপ্টার যায়, যে যেভাবে পারো। তাদের টার্গেট একটাই, প্রিয়জনের কাছে যাবে। কারো হয়তো বৃদ্ধ বাবা মা আছে, পদ্মা সেতু, যমুনায়, বঙ্গবন্ধুর সাথে তো আরো সহজ হয় না, যাতায়াত সহজ হয়ে যেটা সত্যি, তাই না? এবং শুধু তাই না, আমি তো মনে হয় গতকালকে মিডিয়াতে বিভিন্ন খবর দেখলাম, এবার অতটা দুর্ভোগ কিন্তু বোধহয় মানুষের নাই। এখন কিছুটা সংবাদপত্রে তেমন কোনো খবর নেই। তবে দুঃখজনক কয়েকটা অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটছে, কয়েকজন মারাও গেছে, স্বাভাবিক। তারপরও কয়েকটা অ্যাক্সিডেন্ট অত্যন্ত দুঃখজনক। কারণ এতগুলো লোক একসাথে, লক্ষ লোক এই রাস্তা দিয়ে যাবে, রাস্তা তো আর বড় হয় নাই, উন্নত হয়েছে, এটা সত্য, একটু তো চাপ পড়বে। তারপর আমি মনে করি যে সবাই যেন নির্বিঘ্নে, আজকে অনেক লোক যাবেন, নির্বিঘ্নে যেন সবাই বাড়িতে বসেন, সুন্দরভাবে যেন ঈদ করতে পারেন। বাপ মা, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, গ্রামের লোকজন সবাই সেই ঈদটা যেন আনন্দময়, সত্যিকার অর্থে যেটাকে মেন করি আমি, যে ঈদটা তো ঈদ মানেই তো আনন্দ, সত্যিকার আনন্দই জন্য হয়। এটাই কিন্তু সবাই আমরা চাই, এটাই সবার কাছে কিন্তু এটাই আমাদের প্রত্যাশা, আমরা এটাই চাই। তো আপনার মূল কথায় আসি, যে কথাটা বললেন, আপনার আরো অনেকগুলো খবর আছে, তো আমার কথাটাই বলি, স্বাস্থ্য নিয়েই তো কথাবার্তা, মানুষ জানতে চাইবে আপনার কাছে, এটাই স্বাভাবিক। প্রথম কথা হলো যে কুরবানির ঈদ, কুরবানি মানে তো গরু গোস্ত, গরু, খাসি, মহিষ, উট, আজকাল দুম্বা টুম্বাও জবাই করা হয়, তাই না? বিভিন্ন রকমের জবাই হবে ঈদের নামাজের পরেই। সবার টার্গেট কিন্তু গোস্ত খাওয়া, এটাই তো শখ, তাই না? পরিবেশেরও একটা দিক আছে, সেটাও সব মিলিয়ে আর কি, খাওয়া দাওয়াটা আর পরিবেশ সব মিলিয়ে আর কি। এটা ধরুন ঈদুল আজহা তো কুরবানি ঈদ, ঈদুল ফিতর আমরা কিছুদিন আগেও পালন করছি। এই ঈদে সবার যেহেতু একটাই টার্গেট, মানুষ পশু কুরবানি করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা স্বাভাবিক অবশ্য। কিন্তু জনগণের টার্গেট কিন্তু একটাই, যে কুরবানি হবে, মাংস খাবে আর কি। তো সবাই প্রশ্ন করে, অনেকেই মনে করে যে ঈদের মাংস ইচ্ছা মতো খাওয়া যায়, যা খুশি করা যাবে, কোনো ক্ষতি হবে না, অসুবিধা না, আল্লাহর দরবারে হিসাবও দেওয়া লাগবে না, এটা খাইলে ক্ষতি হয় না, এরকম একটা মিথও কিন্তু বাজারে চালু আছে, তাই না? তো তারপরে আমি বলবো যে আসলে সবার টার্গেট তো অবশ্যই মাংস তো খেতেই হবে। তবে খেয়াল রাখবেন, আমি একটা কথা সবসময় বলি, আমার লেখাতেও এটা তুলে ধরতে চেষ্টা করছি, যে যারা তরুণ, ইয়াং, কোনো রোগ ব্যাধি নাই, সুস্থ ভালো মানুষ, তারা অবশ্য একটু খেতেই পারবেন বেশি করে, তবে পরিমাণটা কিন্তু বজায় রাখেন। মানে যতই খান, স্টমাকের তো একটা ক্যাপাসিটি আছে, বেশি তো নিতে পারবেন, 5-10 জায়গা খেতে হবে, নিজের ঘরে খেতে হবে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ঘুরে খেতে হবে। আবার অনেকে তো বিশেষ করে শহরে চিড়িয়াখানায় যাবে, পার্কে যাবে, রেস্টুরেন্টে যাবে, পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়ে, ওখানেও খাওয়া দাওয়া হবে। যাই হোক, আপনারা খেতে পারবেন, তো পরিমাণটা যেন বজায় রাখেন। বেশি খেয়ে ওভার ইটিং করে আবার বমি করা, পাতলা পায়খানা, বদহজম হয়ে ছুটির সময় হাসপাতালেও কিন্তু রুগী না হয়ে যান আর কি। আরেকটা কথা বলতেই হবে, এটা তো আমি বললাম যে যারা সুস্থ, ইয়াং, তরুণ, রোগ ব্যাধি নাই, তবে যারা বয়স্ক মানুষ বা যারা বিভিন্ন রোগে আক্রান্ত বা ক্রনিক রোগে ভোগেন, একটা বলে নন কমোডিটি, অসংক্রামক ব্যাধিতে যারা ভোগেন, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কিডনি রোগী, লিভারের রোগী, স্ট্রোকের রোগী, যাদের কোলেস্টেরল হাই, এই ধরনের রোগী, তাদের কিন্তু খাওয়া দাওয়া একটু রহস্যই খেতে হবে। তারা সারা বছর যেভাবে খাওয়া দাওয়া করেন, যেভাবে ডাক্তারের নির্দেশ মতো মেনটেন করেন, তারা কিন্তু এটা মেনটেন করে চলবেন। কারণ যে কথাটা আপনি বললেন, আমি বলার আগেই বলছেন, যে বেশি করে খেয়ে মুখের বা মনের স্বাদ মেটাতে গিয়ে রুগী হয়ে যেন আবার হাসপাতালে যাওয়া না লাগে। যদিও হাসপাতালে আমাদের ডাক্তার থাকবে, চিকিৎসা হয়তো অসুবিধা হয় না, কিন্তু যাওয়া মানে তো বিড়ম্বনা, নিজের কষ্ট, পরিবারের জন্য কষ্ট, আর্থিক ক্ষতি সব দিয়ে, এই জিনিসটা সবাই কিন্তু একটু খেয়াল রাখতে হবে আপনাদের আর কি। তো তারপরে দু একটা কথা বলি, যেমন যারা হাই ব্লাড প্রেশার রোগী, তারপরে তো কিছু সমস্যা দেখা দেবে, কিছু দেখা দিতেও পারে। তারপর যদি একটু সতর্ক হই আমরা, খাওয়া দাওয়া যদি সতর্কভাবে করি, সচেতনভাবে করি, এবং পরিমাণ পরিমিতি বোধটা মেনটেন করে করি, তাহলে ওই ঝুঁকিটা কিন্তু অবশ্যই কমবে। এইটাই সবাই একটু খেয়াল রাখবেন। বিশেষ করে যারা রোগী কথা বলেন, যেমন উচ্চ রক্তচাপ, তারা খেতে পারবেন, একটু বেশি খাইলে হয়তো অত ক্ষতি হবে না, অনেক রকমের কথা থাকে, এইটা একটু মেনটেন করে। বিশেষ করে
চর্বি যে বেশি থাকে, মাংস কাটার আগে চর্বিটা সরায় নেবেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু গরমটি করলে চর্বিটা কিন্তু ছাড়াই নিয়ে খেতে পারলে ঝুঁকিটা করে, যেমন যাদের কোলেস্টেরল হয়, চর্বি বেশি খেলে তো আরও হবে। যেমন যারা ডায়াবেটিস, তারা হয়তো একটু একটু মাংস খেলে সুগারও তো বাড়বে না, তারপরেও মিষ্টি টিষ্টি এগুলো তো তারা অ্যাভয়েড করবেন। আবার ডায়াবেটিস রোগীরা এটাও মনে রাখেন যে একটু বেশি খেয়ে হাঁটা চলাটা কিন্তু আবার একটু মেনটেন করেন। হয়তো খাওয়া দাওয়া করলেন, ব্যায়াম নাই, হাঁটা চলা নাই, তাহলে তো আবার সমস্যা হবে আর কি। যেমন কিডনি রোগী, কিডনি রোগী চাইলেই কিন্তু অতিরিক্ত মাংস খেতে পারবে না, কারণ মাংস মধ্যে প্রোটিন। কিডনি রোগীদের কিন্তু প্রোটিন রেস্ট্রিকশন লাগে, মাছ, মাংস, ডিম এগুলো কিন্তু কমায় কমায় খেতে বলতে, এবং তাদের লিকুইডও পানিও কিন্তু হিসাব করে খেতে হয়। সুতরাং এই ব্যাপারটা অনেকে বলে যে যত পারেন পানি খান, না এটাও না, অনেকের ক্ষেত্রে আবার না, এটা সত্য যে যেমন গরমের দিন আমরা বলি যে পানি একটু বেশি বেশি খাবেন, তারপরেও কিডনি রোগীদের কিন্তু ডাক্তাররা মেপে দেবে। যেমন হার্ট ফেলিওর রোগী ডাক্তার কিন্তু মেপে দেবে, তো তারা মাপ অনুযায়ী খেলেই কিন্তু ভালো হয়। যে কথাটা বলছি, অসুস্থ হয়ে সিক হয়ে তাদের হাসপাতাল যেন যাওয়া না লাগে, আমি এটাই জোর দেওয়ার। আরেকটা জিনিস বলা যায়, যেমন ধরেন কারো করে গরু মাংস খেলে আবার অ্যালার্জি হয়, তারাও ওটা হিসাবে রাখেন যে গরু খাইলেন অ্যালার্জি হয়। যদি অ্যালার্জি হয়েই থাকে, যদি খাইতেও খুব ইচ্ছা করে, তাহলে ডাক্তারের পরামর্শ যে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ খেয়ে তারপরে একটু একটু মাংস খেলেন। জরুরি ওষুধ কি? একটা তো স্যালাইন ধরেন বলা হয়। এইটা আচ্ছা, এই পয়েন্টটা যখন বললেন, তাহলে আমার বলতে হয় যারা অলরেডি যাত্রাপথে যাচ্ছেন বা চলে যাবেন বা আজকেও যাচ্ছেন, যারা বিভিন্ন রোগে ভোগেন, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কিডনির, তাদের ওষুধটা নিতে কিন্তু ভুলবেন না। কারণ গ্রামে গঞ্জে গেলেন, এমন জায়গায় গেলেন হয়তো ওষুধটা পাওয়া গেল না, সুতরাং তাদের মেডিসিনটা আগে থেকে ঠিক করে নেবেন। শুধু তাই না, ফার্স্ট এইড বক্স বলে কমন কিছু ড্রাগ, যেমন একটু প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, বুটস্যালাইন, এই জাতীয় আর কি, এই জাতীয় যদি কিছু একটা ধরনের কাঁটা সিরাপ বলে একটু যেমন অ্যান্টিসেপটিক বিভিন্ন রকমের লোশন পাওয়া যায়, তাদের কটন, ব্যাজ, গন্ডস। অনেককে দেখেছি হাসপাতালেও যে পশু জবাইয়ের সময় পশুর মানে ছোলাইতে গিয়ে বা জবাই করতে গিয়ে হয়তো কেটে গেল, এগুলোর জন্য বেসিক ট্রিটমেন্টগুলো নিতে পারেন। খুব ভালো পয়েন্ট মনে করছেন। ফার্স্ট এইড বক্স বলে এটা নিয়ে যান, এটা নিজেরও কাজে লাগবে, পরিবারেরও কাজে লাগবে। মানে কথা অবশ্যই এই জিনিসগুলো, এই কথাগুলো মেইনটেইন। আরেকটা যদি এখনই বলে দেই, আপনার যারা যারা যাচ্ছে, আপনার ডাক্তারের যারা ক্রনিক রোগী, ডাক্তারের নাম্বারটা, মোবাইল নাম্বারটা সহজ, টেলিফোন, দেশের বাইরে থাকলেও কিন্তু যোগাযোগ করা কোনো খুব ইজি হয়েছে। টেলিফোন, টেলিমেডিসিন, যে কোনো যদি ইমার্জেন্সি হয় আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ, তাহলে সবচেয়ে সুবিধা। আমরা তো ঈদের সঙ্গে কিন্তু আনন্দ উৎসব এবং অনেক আয়োজন কিন্তু টেলিভিশনে। আগামীকাল ঈদের দিনে কিন্তু একটা বড় ধরনের উপলক্ষ আমাদের আনন্দের হতে পারে। বাংলাদেশের সঙ্গে নেপালের খেলা আছে বিশ্বকাপ ক্রিকেটে, এবং এই খেলায় জয়ী হলে কিন্তু বাংলাদেশ, আমরা চাইবো যে জয়ী হবে, সেজন্য সবার দোয়া থাকবে, প্রার্থনা থাকবে, আমিও কামনা করছি। জয়ী তো আমাদের হইতেই হবে, এবং ভালো খেলেছে কিন্তু বিশ্বব্যাংকের এই বিশ্বকাপের আগে যে নানান রকমের ছিল যে বাংলাদেশ কেমন করবে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশ খুবই ভালো খেলেছে। মানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে পরাজয় হয়েছে, কিন্তু অন্য ম্যাচগুলো জয়ী হয়েছে এবং মোটামুটি এখন আশাপ্রদ। তবে যে আপনার কথা সুর ধরেই বলি, যেহেতু কালকে খেলা, তো কালকে খেলায় যদি এটা জয়লাভ করে, তাহলে ঈদের আনন্দটা বোধ হয় আর একটু বেশি আনন্দময় হয়ে উঠবে, তাই না? এটাই হওয়া উচিত আসলে। আমাদেরও এই সপ্তাহ ধরে চ্যানেল আইয়ে নানান রকমের ঈদের অনুষ্ঠান, কৃষকের ঈদ, স্বাস্থ্য নিয়ে নানা পরামর্শ থাকবে, বিনোদনের নানা আয়োজন থাকবে, সেগুলো আপনারা উপভোগ করবেন ছুটির সঙ্গে সঙ্গে, সেই অনুরোধ থাকলো। আর আগামী কয়েকটি দিন কিন্তু 3 দিন কিন্তু পত্রিকা প্রকাশ হবে না, কাজে আমাদের এই সংবাদপত্র, এই যে সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান, সেটা নিয়ে আলোচনা এই ঈদের পরে সংবাদপত্র আসলে হবে। আমরা আপনাদের সবাইকে সেই অনুষ্ঠানগুলো, ঈদের অনুষ্ঠানগুলো দেখা, ঈদ উৎসব সবাইকে নিয়ে পালন করা, সেই অনুরোধ জানিয়ে, এবং ডক্টর আব্দুল্লাহ আপনাকে এখানে আসা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে, পরিবেশ সম্পর্কে নানা ধরনের পরামর্শ দিয়েছেন। সবাই আমরা উপকৃত হব। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। সবাইকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।